এবার তৃণমূলের প্রাক্তন প্রধানের নাম পঞ্চায়েত ও পুরসভা থেকে পাওয়া গেল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খোদ তৃণমূলের প্রাক্তন প্রধান নির্মল কর্মকারের নাম রয়েছে রানাঘাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। একই সঙ্গে নাম রয়েছে রঘুনাথপুর হিজলি 1 পঞ্চায়েত এলাকাতেও। রঘুনাথপুর হিজলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নির্মল কর্মকার বর্তমানে এই পঞ্চায়েতে তিনি তৃণমূলের সদস্য। তার নাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় থাকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। রানাঘাট পুরসভার পুরপ্রধান ভুয়ো ভোটারের কাজ শুরু করেছিলেন পুরসভা এলাকায়। এবার তৃণমূলের প্রাক্তন প্রধানের নাম থেকে যাওয়ায় ব্যাপক আলোচনা। পঞ্চায়েত ও পুরসভা এলাকাতে নাম থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা কেন করেনি এই প্রশ্নই উঠছে। এই নিয়ে কটাক্ষ করতে চায়নি বিজেপিও। আমরা এই নিয়ে বক্তব্য শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা, বিজেপি নেতা ও রানাঘাট পুরসভা পুরপ্রধানের। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। পুরসভা ও পঞ্চায়েত দু এলাকাতে তৃণমূল নেতার নাম ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। আমি বিষয়টা আগে দেখে নিই কি আছে, কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই এই ভোটার তালিকা নিয়ে এবং ভোটার তালিকায় বিভিন্ন রাজ্যে যেভাবে নাম ঢোকানো হয়েছে এবং একই মানুষের নাম বা একই এপিক কার্ডে বিভিন্ন মানুষের নাম বিভিন্ন বিধানসভা এলাকায় রয়ে গেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি লক্ষ্য করেছেন এবং তিনি প্রত্যেকটা জায়গাতে এই ভোটার তালিকা নিয়ে বিচার বিশ্লেষণ করতে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা করছি। যদি এরকম কোনো অসঙ্গতিপূর্ণ কোনো ভোটারের থাকে আমরা সেটা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। সেখানে তো এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল ওঠে। আমি অবশ্যই এই ব্যাপারটা খতিয়ে দেখব, কারণ আমাদের যেহেতু আপনি দলের প্রসঙ্গে এখানে টানলেন, তাই দল হিসেবেই বলি আমাদের দলের থেকেই কিন্তু এই কারচুপিটা সারা রাজ্য জুড়ে বিজেপি, দেশ জুড়ে বিজেপি যেটা করেছে সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত নজর দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেইটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট নিয়ে আমরা দেখা শুরু করেছি। আগামী দিনে আপনারা এরকম অনেক রিপোর্ট পাবেন যেটা বিজেপি এটা করে চলেছে বিভিন্ন দেশে। এবার বলছি যে পশ্চিমবঙ্গ জুড়ে ভুতুরে ভোটার ভরে গেছে এবং রানাঘাটের ক্ষেত্রে এটা তো আলাদা নয়, পশ্চিমবঙ্গের বাইরে তো রানাঘাট নয়। এবং রানাঘাট শহরে ক্রিম ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডে 229 নম্বর পার্টে যার নাম আছে তিনি হিজুলি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন এবং বর্তমানে হিজুলি পঞ্চায়েতের মেম্বার। তার নাম দু জায়গায় আছে, দুটো আলাদা আলাদা এপিক নাম্বার। সুতরাং আমি বলবো যে রানাঘাট শহরে যে 4 নম্বর ওয়ার্ডে যিনি পৌর প্রতিনিধি আছেন তার দায়িত্বশীল হওয়া উচিত। তিনি দায়িত্বশীল হতে পারতেন, তিনি দায়িত্ব নিয়ে তার ভোটের নামটা কাটাতে পারতেন। তিনি দীর্ঘদিন ভোটের নাম কাটাননি এবং আমরা যখন রাজ্য নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো আমরা যখন বাড়ি বাড়ি স্কুটিনি করছি, এই বিষয়টা আমাদের কাছে চলে এসছে এবং হাতে নাতে আমার কাছে এভিডেন্স আছে, আপনাদের চ্যানেলে আমরা দেবো। এবং যদি রানাঘাট শহরে একটা প্রাক্তন প্রধানের নাম থাকতে পারে এবং তার নাম হিজুলিতেও থাকতে পারে, একই নাম দুটো জায়গায়, তাহলে তো এরকম অনেক ইনসিডেন্ট আছে। আপনাকে শুধু একটা উদাহরণ দিলাম, রানাঘাট শহরে এরকম ভুতুরে ভোটার ভর্তি। এবং আমরা চাইবো যে পৌরপ্রধান দাবি করেছিলেন, কদিন আগে একটা নিউজ পেপারে দেখছিলাম যে রানাঘাট শহরে 500 ভুতুরে ভোটার আছে। তো 500 ভুতুরে ভোটার তো আপনাদের হাত দিয়ে তোলা। পৌরপ্রধান নিজের নির্বাচনে 4000-5000 ভোটে যেতে আর অন্য নির্বাচন হলে তিনি হেরে যান। তো এই অঙ্কটা কেন সে রানাঘাটবাসী বুঝতে সেটা অসুবিধা নেই, কিন্তু আমরা চাইছি যে স্বচ্ছ নির্বাচন 2026-এ হোক এবং আমরা নির্বাচন কমিশনকে এই তালিকা পাঠাবো। 2026-এর নির্বাচন একদম স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমেই হোক। কথা বলতে আমাদের এইখানেই প্রতিবাদ। এটা যেমন পিনু কর্মকার যার কথা বললেন, তার ডাক নাম পিনু, আমি চিনি ব্যক্তিগতভাবে, তার নাম যেমন রয়েছে এরকম বহু নাম এরকম রয়েছে। এইটাই তো রেক্টিফিকেশনের জন্য আমাদের প্রতিবাদ। সেটা স্বচ্ছতার সঙ্গে ভোটার লিস্টে তৈরি হোক, স্বচ্ছতার সঙ্গে ভোট হোক, এটাই আমাদের চাই।